হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের টাইমে এই রকম ভিডিও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। সো আপনিও যদি চান এই রকম ভিডিওগুলো ক্রিয়েট করে আপনার চ্যানেলকে খুব অল্প সময়ের মধ্যে গ্রো করতে, তাহলে বেশি দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। সো ফ্রেন্ডস, এই রকম ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমি গুগল প্লে স্টোরকে ওপেন করে এখান থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেব। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশানটা আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন, কিংবা প্লে স্টোরে গিয়ে ডাইরেক্টলি এটা ডাউনলোড করতে পারবেন। সো চলুন, এখানে দেখুন এই অ্যাপ্লিকেশানটা সার্চিং করার পরে এখানে দুটো অ্যাপ্লিকেশান দেখাবে। নিচের যে অ্যাপ্লিকেশানটা এইটা আপনি ইনস্টল করে নেবেন। তো চলুন, এইটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন আপনাকে আপনার জিমেল আইডি দিয়ে এখানে কিন্তু এই অ্যাপটাকে লগ ইন করতে হবে। তো চলুন, এখানে আমি আমার জিমেল আইডি দিয়ে এখানে আমি অ্যাপটাকে লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে অ্যালাউ করে নেবেন। তারপরে অ্যালাউ করার পরে এখানে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো এখানে দেখুন উপরে লেখা আছে সার্চ ফর আইডিয়া, মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিওটা এখানে ক্রিয়েট করতে চান ওই ক্যাটাগরিটা এখানে আপনাকে লিখে নিতে হবে। তো চলুন, এখানে আমি একটা প্রম্পট লিখে নেব। আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে প্রম্পটটা লিখে নেবেন। তো এখানে আমি প্রম্পটটা লিখে নিয়েছি, ফ্লাওয়ার ড্যান্সিং। তো এইটা লেখার পরে দেখুন এখানে বিভিন্ন রকম ভিডিও এসছে। তো ওই ক্যাটাগরির বিভিন্ন রকম ভিডিও এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনি চাইলে এইগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করার আগে আপনি চেকও করে নিতে পারবেন। তো চলুন, এখানে আমি একটা ভিডিও আপনাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওগুলোর ক্যাটাগরি কীরকম। সো দেখুন, এই ভিডিওটা দেখুন, খুবই ইউনিক। দেখুন একটা ফুলের গাছ কিভাবে ড্যান্স করছে। তো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে সার্চ করে এখানে একবার চেক করে নেবেন ডাউনলোড করার আগে। তো চলুন, এখানে আমি একটা ভিডিও ডাউনলোড করে নেব। তো এই ভিডিওটা আমি ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি 3 ডটে ক্লিক করব এবং কপি লিঙ্ক যে অপশান আছে এটার উপরে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নেব। এবং কপি করার পরে আমি দেখুন ব্যাকে গিয়ে এখানে গুগলকে ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে সার্চ করবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। এইটা সার্চ করার পরে এখানে দেখুন ফার্স্ট যে লিঙ্কটা আছে ভিডিও ডাউনলোড, এইটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন পেস্ট ইওর লিঙ্ক হেয়ার। এই লেখাটা যেখানে আছে এই জায়গায় আপনি যে লিঙ্কটাকে কপি করেছেন সেই কপি লিঙ্কটাকে এই জায়গায় পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পরে এখানে নিচে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন নিচে যে দুটো অপশান আছে ডাউনলোড ভিডিও আর তারপরে আছে ফোর্স ডাউনলোড ভিডিও। তো ফোর্স ডাউনলোড ভিডিওর উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো চলুন, আমার এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি ফাইলকে ওপেন করে নিলাম। ফাইলকে ওপেন করার পরে এখানে দেখুন ভিডিওটা আমি প্লে করছি। দেখুন যেমন ভিডিওটা সেখানে দেখেছিলেন সেম ভিডিও এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এবারে নেক্সট কী করতে হবে, এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করার আগে কিছু প্রসেসিংয়ে আপনাকে ভিডিওটা এডিট করে নিতে হবে। তো আপনি যেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিও এডিট করেন আপনি ওই অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই ভিডিওটা এডিট করে নেবেন। তো চলুন, আমি যেহেতু কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিট করি তো আমি কাইনমাস্টারকে ওপেন করে এই ভিডিওটা এই জায়গায় নিয়ে নিয়েছি। এবার নেক্সট আমি কি করব, এই ভিডিওটাকে একটু ছোট করে নেব। অরিজিনাল ভিডিও যেমন ছিল তার তুলনায় একটু শর্ট করে নেব এবং শর্ট করার পরে নেক্সট আমি দেখুন যেটা আমি করব, এই ভিডিও থেকে যে এই সংটাকে আমি ডিলিট করে নেব। যার জন্য আমি সিম্পলি এই ভিডিওর উপরে ট্যাপ করব এবং ভিডিওটার উপরে ট্যাপ করার পরে নেক্সট দেখুন ট্যাপ করার পরে এখানে দেখুন লেয়ারের যে অপশানটা আছে
উপরে যে লেয়ারের অপশানটা আছে এই লেয়ারের অপশানে আমি যাব, গিয়ে মিক্সারে গিয়ে এখানে আমি সংটাকে পুরো জিরো করে নেব। জিরো করার পরে নেক্সট আবার লেয়ারে গিয়ে টেক্সট যে অপশানটা আছে এখানে গিয়ে আমি আমার চ্যানেলের নামটা এই জায়গায় আমি লিখে নেব। আপনি চাইলে এখানে আপনার চ্যানেলের নাম কিংবা চ্যানেলের যে লোগো ওইটা এই জায়গায় আপনি অ্যাড করতে পারেন। তো এই জায়গায় আমি আমার চ্যানেলের নামটা লিখে নেব। চ্যানেলের নামটা লেখার পরে সেম এখানে আমি আমার চ্যানেলের যে ডিজাইনটা ওইটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পরে নেক্সট এখানে কালারের অপশানে ক্লিক করে এখানে আমি কালার সিলেক্ট করে নেব। তো চলুন প্রথমে আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করছি, বাট গ্রিন কালারটার ব্যাকগ্রাউন্ডের কালার একই হয়ে যাচ্ছে, যার জন্য আমি কালারটাকে এখানে চেঞ্জ করে নেব। আপনি চাইলে এখানে আপনার মন পছন্দ কালার আপনি আপনার যে চ্যানেলের যে নামটা ওইটাই আপনি অ্যাড করতে পারবেন। তো এইটা করার পরে এই চ্যানেলের নামটা আমি ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নেব। এই রকম হোল্ড করে আপনি আপনার চ্যানেলের নামটা এই জায়গায় আপনি লিখে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন ভিডিও যতটা আছে ততটা রেখে বাকিটা আমি ডিলিট করে নেব। ডিলিট করার পরে নেক্সট এখানে আমি কি করব, এখানে যে অরিজিনাল যে ভিডিওর যে কালারটা আছে এই কালারের ফিল্টারটা আমি এখানে চেঞ্জ করে নেব। যার জন্য আমি সিম্পলি ভিডিওর উপরে ট্যাপ করে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখুন স্ক্রল করে যাওয়ার পরে এখানে যে ফিল্টারের অপশানটা আছে এই ফিল্টারের অপশানে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যেটা পছন্দ সেই ফিল্টার অনুযায়ী আপনি এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। এই নয় যে আমি যেটা করেছি ওইটা আপনি করবেন, আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভিডিওতে যেই কালারটা দিলে আপনার ভিডিওটা দেখতে আরও বেশি ইউনিক লাগবে, তো আপনি ওই কালারটা এখানে কিন্তু সিলেক্ট করবেন। তো চলুন আমি এই কালারটা সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমার ভিডিওটা পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আগের তুলনায় ভিডিওটা কতটা ইউনিক লাগছে। তো এবারে আমি এই ভিডিওটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে আমি ফ্রেম রেটটা সিলেক্ট করে নেব। তো ফ্রেম রেটটা আমি 1440p এইটা রেখে নেব। রেখার পরে এখানে দেখুন ডাউনলোডের যে অপশানটা এটার উপরে ক্লিক করলে এই ভিডিওটা অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ডাউনলোড হতে হতে আমি বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে কী হবে, নেক্সট এইরকম ভিডিও আপনি কিন্তু খুব সহজেই আমার চ্যানেলে দেখতে পাবেন। তো দেখুন ডাউনলোড হওয়ার পরে সিম্পলি আমি এই ভিডিওটা আপলোড করার জন্য ইউটিউবকে ওপেন করে নেব এবং ওপেন করার পরে এখানে দেখুন বাম দিকের যে অপশানটা এটার উপরে ক্লিক করে এখানে দেখুন ট্রেন্ডিংয়ের যে অপশানটা আছে এই ট্রেন্ডিংয়ের অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শর্ট যে অপশানটা আছে এই শর্ট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখুন এখনকার দিনে যেই ট্রেন্ডিং গানগুলো চলছে, যেই ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে ওইগুলো কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। তো আপনি এখানে যে কোনো একটা ভিডিও প্লে করে প্রথমে দেখে নেবেন, যেই ভিডিওটার সঙ্গে আপনার যে ভিডিওটা আপনি এডিট করেছেন ওই ভিডিওটা ম্যাচ হলে ওই ভিডিওগুলো আপনি এই জায়গায় আপলোড করে দেবেন। আপলোড করার জন্য আপনি যেই সংটা আপনার ভিডিওতে অ্যাড করতে চান সেই রকম ক্যাটাগরির সং এখানে কিন্তু আপনি অল পেয়ে যাবেন। তো চলুন আমি এই সংটা আমি আমার ভিডিওতে অ্যাড করব, যার জন্য আমি একবার প্লে করে শুনে নিচ্ছি। তারপরে নেক্সট দেখুন এখানে জয়েন দিস ট্রেন্ড যে অপশানটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন নিচে যে অ্যাড যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করে আপনার ভিডিওটা এই জায়গায় আপনি আপলোড করবেন এবং আপলোড করার পরে এখানে ডান করবেন। ডান করার পরে এখানে দেখুন এই জায়গায় আপনি চাইলে কিন্তু আপনার যে ভিডিওটা এই জায়গায় আপনি আরেকবার কালারও চেঞ্জ করতে পারবেন, কিংবা এই ভিডিওর উপরে যদি আপনি কোনো টেক্সট লিখতে চান তো এই জায়গায় আপনি লিখতেও পারবেন। চলুন এই জায়গায় আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, ওয়াও বলে একটা রিয়েক্ট একটা লিখে নেব। আপনি চাইলে আপনি যে কোনো এখানে টপিকের উপরে আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো চলুন আমি এইটা লিখে নিচ্ছি। এবারে দেখুন
এর কালারটা আমি একটু চেঞ্জ করে নেব। তার জন্য এডিটের উপরে ক্লিক করে এখানে রেড কালারটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখুন উপরে যে ডান যে অপশানটা আছে এইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। চলুন এইটার উপরে ক্লিক করার পর নেক্সট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। চলুন এইটার উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে, এখানে যে টাইটেলটা আপনি যেই ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটার বিষয়ে এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কিছু লিখতে হবে। তো এখানে দেখুন আমি জাস্ট সিম্পলি উপরে হ্যাশট্যাগ দিয়ে এখানে ওয়াইটি স্টুডিও লিখে নেব। মানে যেগুলো এখন আপনি হ্যাশট্যাগ দেবেন ওই হ্যাশট্যাগের অনুযায়ী আপনার কিন্তু ভিডিওটা সবাই সার্চ করবে। এই জায়গায় আমি আরেকটা হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম ভাইরাল ভিডিও। এইরকম 2-3টে আপনি কিন্তু আপনার যেটা মন পছন্দ ওই রকম হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন। এখানে মাস্ট বি ওয়াইটি স্টুডিও এবং ভাইরাল ভিডিও এই দুটো হ্যাশট্যাগ অবশ্যই লাগাবেন। তো চলুন হ্যাশট্যাগ লাগানোর পরে ডাইরেক্টলি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। এবার আপলোড কিন্তু হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনি ওয়েট করবেন এবং ওয়েট করার পরে এখানে কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউবের যে শর্টস ভিডিও ওই জায়গায় কিন্তু আপলোড হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।